চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একে একে ব্যবসা গুটিয়ে নিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন বিমান সংস্থা। নানান অজুহাতে এরই মধ্যে 14টি এয়ারলাইন্স ব্যবসা বন্ধ করে চলে গেছে। অন্যদিকে দেশি বিভিন্ন এয়ারলাইন্সের কাছে 2130 কোটি টাকা বকেয়া পাওনা আদায় করতে পারছে না কর্তৃপক্ষ। এর মধ্যে বাংলাদেশ বিমানের কাছেই পাওনা 1783 কোটি টাকা। বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ার, জিএমজি এবং ইউনাইটেড এয়ারলাইন্সের কাছে আটকে আছে 337 কোটি টাকা। তাই দীর্ঘদিনের বকেয়া পাওনা আদায়ে বন্ধ এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ। জহিরুল ইসলামের ছবি এবং সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে বিস্তারিত। সবশেষ গত বছরের 1 সেপ্টেম্বর বন্ধ হয়েছে আমিরাত ভিত্তিক বিমান ফ্লাই দুবাই। এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে শাহ আমানত বিমানবন্দর পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারছে না, যে কারণে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। গত 1 বছরে 4টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে গেছে। আমাদের জাতিসংঘ কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আমাদের কিছু বাংলাদেশ বিমান এবং আমাদের ডোমেস্টিক যে এয়ারলাইন্স ইউএস বাংলা, তাদের ফ্লাইট বেড়েছে। আর ওটার সঙ্গে আমাদের এয়ার আরেবিয়া এবং সালাম এয়ার অপারেট করছে। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, 7টি বিমান সংস্থার মধ্যে 6টির কাছে 354 কোটি টাকা মূল্য বিল ও 93 কোটি ভ্যাট ছাড়াও 1682 কোটি টাকা সারচার্জ সহ মোট বকেয়া রয়েছে 2130 কোটি টাকা। এর মধ্যে শুধু বিমান বাংলাদেশের কাছে 264 কোটি মূল বিল, 80 কোটি টাকা ভ্যাট এবং 1439 কোটি টাকা সারচার্জ বকেয়া পড়ে রয়েছে। এখানে আরও কিছু ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অপারেট করে, তাদের সঙ্গে কোনো আমাদের বকেয়া নেই। বাংলাদেশ বিমান হচ্ছে একটা মেইন স্টেক হোল্ডার, তাদের কাছে আমাদের প্রচুর টাকা আমাদের এখনও বাকি। আমি আসার পরে অ্যারাউন্ড 600 কোটি টাকার মতো বকেয়া ছিল। তো রিসেন্টলি তারা হয়তো বা 3টা স্লটে অনেকটা কাভার করেছে, এখনও প্রায় 265 কোটি টাকার মতো তার কাছে আমাদের বকেয়া আছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তারা জানান, বিমান সংস্থাগুলোর থেকে 6 ধরনের অ্যারোনটিক্যাল চার্জ নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া আরও অন্তত 4 ধরনের নন অ্যারোনটিক্যাল চার্জ সময় মতো শোধ না করায় বিপুল বকেয়া জমে যায়। তাদের বিভিন্ন অফিসিয়াল রুম রয়েছে, তারা চেক ইন কাউন্টারগুলো ব্যবহার করতেছে। বিভিন্ন পয়েন্টে তাদের বিভিন্ন বুথ রয়েছে, অফিস রয়েছে, কাউন্টার রয়েছে। চট্টগ্রামের এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, দেশি প্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজের কাছে চট্টগ্রাম বিমানবন্দরের পাওনা 252 কোটি 56 লাখ টাকা। একইভাবে ইউনাইটেডের কাছে 54 কোটি টাকা এবং জিএমজি এয়ারলাইন্সের কাছে 29 কোটি 30 লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকাগুলো উদ্ধার করার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এবং সরকার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটাকে উদ্ধার করতে হবে। চট্টগ্রাম বিমানবন্দর বার্ষিক 16 লক্ষ যাত্রী ও 6000 টন কার্গো মালামাল বহন করতে সক্ষম। এছাড়া এটি দক্ষিণ কোরিয়া ভিত্তিক দেশের বৃহত্তম পাইলট প্রশিক্ষণ কেন্দ্র আরিরাং ফ্লাইং স্কুলের ঘাঁটি হিসেবেও ব্যবহার হয়। আব্দুল্লাহ মামুন, 71।